আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, দমে দমে আপনি আল্লাহর নাম স্মরণ করবেন। ঠিক কিনা বলেন? অসুস্থ হয়েছেন, শেফা দেবে কে? আপনি বিপদগ্রস্ত হয়েছেন, উদ্ধার করবে কে? আল্লাহ করবে। জবান পবিত্র করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। জবান থেকে যা বলবে আল্লাহ পাক তা কবুল করবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ইবাদত করব, বেশি বেশি করে আল্লাহকে ভয় করব। একজন ব্যক্তি একজন পীরের কাছে গেছেন মুরিদ হইতে। কি হইতে? মুরিদ হইতে গেছেন। ওই পীরে মুরিদকে বলতেছে, বাবা তোমাকে আমি একটা পরীক্ষা করব, যদি পরীক্ষায় তুমি পাস করো তাইলে তোমাকে মুরিদ করতে পারি। কি শর্ত দেয় না অনেক পীরে, যে মুরিদ তো হবেন, শর্ত মানতে পারবেন? তখন বলে জি হুজুর পারবো। ওই মুরিদ এখনো হয় নাই, বলছেন যাও বাবা তোমাকে আমি এই পরীক্ষাটা দিলাম, একটা ছুরি দিলাম, একটা মরণ দিলাম, এটা জবাই করবা, এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে। বলেন সুবহানাল্লাহ। কি কেউ যেন না দেখে। তখন ওই ব্যক্তি চিন্তা করছে আপনারে জবাই করবে। হায় হায়, দেখেন আল্লাহর ওলির অবস্থা এবং ওই মুরিদ যে হতে যায় তার অবস্থা দেখেন। ভক্তিতে মুক্তি। কি ভক্তি একজনকে যদি করবেন, বিশ্বাস করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, তার প্রতি মহব্বত অটোমেটিক হয়ে যাবে। যাকে যে ভালোবাসে তার প্রমাণ হলো তার কথা সে শোনে। ঠিক কিনা বলেন? পীরে বলছে, ভক্তি নিয়ে পীরের কাছে গেছে, আমি কি আপনার কাছে মুরিদ হব? পীর বলছে আপনি এই কাজটা করে আসেন। যখন জবেহ করবে, জবেহ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে এটা অন্তরে ঢুকে গেছে, কলবে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কোন জায়গায় মুরগি জবাই করতে পারলেন না, পীরের সামনে এনে বললেন হুজুর আমি তো কোন জায়গায় জবাই করতে পারলাম না। বললেন এত জায়গা তুমি কোথাও খুঁজে পাও নাই? বললেন হুজুর আমি যেই জায়গায় যাই আমি দেখতেছি আমার আল্লাহ আমারে দেখে। সুবহানাল্লাহ। তাইলে বাজান, রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলছেন নামাজ তেমনি ভাবে পড়ো, আমি যেমনি ভাবে নামাজ আদায় করি তেমনি ভাবে নামাজ আদায় করো। কিন্তু আপনি নামাজ পড়েন, রুকু সিজদা কোন মতে দিয়ে দায় সারা নামাজ মনে হইতেছে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যদি সিজদায় তাসবিহ পড়তে একটু দেরি হয়ে যায়, রুকুতে যদি তাসবিহ পড়তে দেরি হয়ে যায়, তাশাহুদ দুরূদ শরীফ দায়মা সূরায় যদি বেশি দেরি হয়ে যায়, পিছন দিক দিয়ে মুসল্লি কি করে? গলা খাপড় দেয়। তাহলে as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য কি নামাজ হইল মেরাজ। ঠিক কিনা বলেন? তাহলে যেই নামাজ পড়ে, কারণ মুমিনের জন্য সর্বপ্রথম দৈনন্দিন যে রুটিন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আপনি যখন নামাজ পড়বেন আপনি আল্লাহকে দেখতেছেন, হুজুরি কলব নিয়ে নামাজ পড়বেন। বলেন সুবহানাল্লাহ। কি নিয়া? হুজুরি কলব নিয়ে। এই তো অনেকে বোঝে না, এগুলো পীর মুরিদি ভাষা, এগুলো বুঝতে অনেক সময় লাগবে। যেহেতু ওয়াহিদ দরবেশ রহমাতুল্লাহ ওনার মাহফিল, সেহেতু পীর মুরিদি সম্পর্কে দুই কথা না বললে তো হয় না। কি রাগ করতেছেন আপনারা? আল্লাহর ওলি যারা, কারামতে আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য। ঠিক কিনা বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেছে একজন ব্যক্তি চুরি করতে। কি করতে? চুরি করতে গেছে। ওই জায়গায় চুরি করতে যাওয়ার পরে চোর বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে যাইবে, কিন্তু কোন জায়গায় সুযোগ সুবিধা মতো হয়ে ওঠে না। ওই রাতে চিন্তা করতে হুজুরের নরম মানুষ, হুজুরের বাড়িতে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোন বাড়ি যায়? হুজুরের বাড়িতে যায়। ওই হুজুরের বাড়িতে যাওয়ার পরে হুজুর উঠছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কি তাহাজ্জুদ
নামাজ পড়ার জন্য, কিন্তু আমরা এখন তাহাজ্জুদ পড়ি না, তাহাজ্জুদের ধারে কাছেও যাই না। হুজুর চাকরি নাই, ব্যবসা নাই, পেরেশানিতেছে। আরে আল্লাহর কাছে সেজদা দেন। আল্লাহ পাক তো রব্বুল আলামিন বলে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহু আকবার। হে বান্দা, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমার নিজের প্রতি গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ পাকের রহমত নাজিল হয় তাহাজ্জুদের ওয়াক্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত প্রথম আকাশে দেয়। কুদরত দেওয়ার পরে একজন বান্দাকে আল্লাহ পাক বলে, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, তুমি ওঠো, অসুস্থ আছো, আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থতা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। একজনকে ডেকে বলে, তুমি বিপদগ্রস্ত আছো, বিপদ থেকে চাও, তুমি গরিব আছো, আমি ধনী বানাই দেব, আমার কাছে চাও। যেই ব্যক্তি আল্লাহর দরবারে যায় নামাজ বিছায়া, নামাজ পড়িয়া চোখের পানি যেই ব্যক্তি ঝরায়, ওই চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা তার উপরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। বলে, হুজুর এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদ পড়ি, তারপরেও কেন হুজুর আমার জীবনের কথাগুলো আল্লাহর কাছে কবুল হয় না? আমি বলবো, ভাই, আপনি যেই খানা খান ওই খানার মধ্যে হারাম আছে। কি আছে? হারাম আছে। এই কারণে কি আপনার মুনাজাত, আপনার চোখের পানি আল্লাহ পর্যন্ত পৌঁছে না, তাকওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ঠিক কিনা বলেন? বারুবিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি করলেন? উনি তাহাজ্জুদ পড়তে উঠছেন, উনি টের পেয়ে গেছেন চোর আসছে। কি আসছে? আর চোরেও টের পেয়েছেন হুজুর তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন। কোথায় যাইবে? যাওয়ার পরে যাওয়ার কোনো জায়গা পায় না, হঠাৎ করে হুজুরের খাটের তলার মধ্যে ঢুকছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুরে তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। ওই হুজুর সব অবস্থা দেখছেন, এখন ফজর আজান হয়ে যাইতেছে, উনি ওই খাটের তল থেকে আর বের হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। রক্ত যাইবে এমন টাইমে হুজুর ডাক দিয়া নামাজ পড়াইলেন, সমস্ত হালত জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পর বলে, হুজুর উপায় না পাইয়া আপনার কাছে আসছি, হুজুর আপনার বাড়ি আসছি, মনে করছি যদি ধরাও পড়ি, হুজুর মানুষ, আপনার দেল বড় নরম, আপনি কিছু বলবেন না। বারুবিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে একজন লোক আসলেন, এসে বললেন, হুজুর আমাদের মসজিদে ইমাম লাগবে। কি লাগবে বলেন? ইমাম লাগবে। বারুবিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাকে দিবেন? বললেন, যাও ইমাম নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। চোরকে এমন ফায়েজ দিয়েছে, ওই ফায়েজে চোর আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ পাকের কালাম সিনার মধ্যে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহিকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি যখন ফায়াজ দিতেন, যখন সবক দিতেন, নফিস পথের জিকির দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله
मोहब्बते पढ़ी अल्लाहुम्मा सल्ली अला কোন দিন যেন ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খোলে সাদা কাফন পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहाने मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उलाम بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين كجير كوري لا إله جوري لا إله إلا الله لا إله لا إله لا إله পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি সুর শোনা যায় আল্লাহ নামের সুর শোনা যায় হৃদয় দে গো সাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
আল্লাহ 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 লা ইলাহা মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার দয়া করে ফিলাইয়েন হাউজে কাউসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপমহাদেশের আধ্যাত্মিক সাধক, অলিকুল শিরোমণি, সুলতানুল আউলিয়া আলহাজ মরহুম আব্দুল ওয়াহেদ দরবেশ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এর 17তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইসালে সোয়াব ওয়াজ ও হালকায়ে জিকির আজকের আমন্ত্রিত প্রধান অতিথি মুফাসসির কোরআন মুফতি মোহাম্মদ ওলিউল্লাহ নেসারি সাহেব, ধর্মীয় ভাষ্যকার বাংলাদেশ টেলিভিশন ও স্যাটেলাইট চ্যানেল সমূহ ঢাকা, আজকের আমন্ত্রিত আরো ওলামা মাশায়েখগণ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে এবং বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামা মাশায়েখগণ এবং হাফেজ সাহেবগণ, মসজিদের ইমাম সাহেবগণ, এলাকার আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে আরো আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, প্যান্ডেলের মধ্যে আমার অনেক মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইরা আছেন, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা আছেন, যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনছেন সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে অনেকে চিনেন, অনেকেই চিনেন না। আমার আব্বার নাম হচ্ছে আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, যিনি এই মাহফিলের প্রথম বছর আপনাদের যখন মাহফিল হয়েছে তিনি উদ্বোধন করেছেন। কি তাকে তো চিনেন? আলহামদুলিল্লাহ। আব্বা আছেন বাড়িতে, আব্বার জন্য দোয়া করবেন। তো আমাদের এই দরবারে আগামীকালকে এবং শনিবারে মাহফিল, সেই মাহফিলের ব্যস্ততায় আব্বা বাড়িতে আছেন, মিটিং আছে এসার পরে। তো এই জন্য আপনাদের জন্য আব্বা দোয়া করেছেন এবং সকলকে সালাম জানিয়েছেন, আপনাদের সকলকে মাহফিলের দাওয়াত দিয়েছেন। আপনারা যাবেন তো মাহফিল ইনশাআল্লাহ আগামীকালকে এবং পরশুদিন অনেক ওলামা মাশায়েখগণ আসবেন, ওখানে ওয়াজ হবে, আপনারা যাবেন। তো আগে পরিচয়টা দিলাম, তাইলে আপনার আমার মধ্যে একটা কথা বলতে একটা সুবিধা হবে, ঠিক কিনা? যেহেতু আমিও এই এলাকার মানুষ, আপনারাও এই এলাকার মানুষ, ভাষাভাষী আমরা সবাই এক, অতএব কথা বুঝতে এবং বলতে কোনো অসুবিধা হবে না। কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো, এরপরেই হুজুর আসছেন, কোরআন বক্তা, উনি আলোচনা করবেন। আসলে মঞ্চে উপস্থিত আরো অনেক আলেম ওলামা আছেন, আমার চাইতে অনেক যোগ্য ব্যক্তিরা আছেন, তারপরেও দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আল্লাহ পাক যেন আমার মুখ জবান থেকে এমন কথাগুলো বের করেন যে কথাগুলো আপনার আমার জন্য যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়, দুনিয়ায় যেন আমাদের কি হয়, কল্যাণ হয়, আখিরাতের জন্য মুক্তি হয়। সকলে বলি আমিন। সময় তো হাজিরিন,
এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই উদ্দেশ্য, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র শুধু আমার ইবাদত বানানোর জন্য, ইবাদত করার জন্য আমি বানিয়েছি, তৈরি করেছি, ঠিক কিনা বলে? একমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য, অন্য কোন উদ্দেশ্য করে নয়। কিন্তু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সমস্ত ক্ষেত্রে দেখবেন ইবাদত করতে গেলে পরে শয়তান বাধাগ্রস্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিন ব্যক্তি, যে সমস্ত মানুষগুলো একমাত্র ঈমান আল্লাহ পাকের প্রতি এনেছেন, রাসূলের প্রতি এনেছেন, আল্লাহ এবং রাসূলকে যারা বিশ্বাস করে, মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, কাজে পরিণত করে, ঠিক এই লোকদের জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়ে বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। কিভাবে পরিপূর্ণভাবে, কিভাবে প্রবেশ করতে হবে? পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, তোমরা পৃথিবীর জমিনে আমার একমাত্র উদ্দেশ্য হলো তোমাদেরকে আমি ইবাদতের জন্য বানিয়েছি, ইবাদত তোমরা দুনিয়ার জমিনে করবে। কিন্তু খবরদার, তোমরা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান কিন্তু আমাদের বন্ধু না, ঠিক কিনা বলেন? বাজান, এই দুনিয়ার জমিনে একজন ব্যক্তি মসজিদের সামনে দিয়ে যায়, মসজিদে আজান হচ্ছে, সেই ব্যক্তি কানেও আজান শুনছে, কিন্তু তারপরেও মসজিদে ঢুকতে পারছে না, বাধা দিচ্ছে শয়তান, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনে এই পৃথিবীর জমিনে না চাইতেই আল্লাহ পাক দুইটা হাত দিলেন, চক্ষু দিলেন, আল্লাহ পাক কথা বলার শক্তি দিলেন, জ্ঞান বুদ্ধি দিলেন। দেখেন বাজান, ঠিক তেমনি ভাবে অনেক মানুষের দেখা যায় হাত নাই, কি বলেন ঠিক কিনা? অনেক মানুষের পা নাই, অনেক মানুষের কথা বলার শক্তি নাই, মুখ আছে। আবার একজন ব্যক্তিকে দেখবেন হাত আছে, পা আছে, চক্ষু আছে, কথাও বলতে পারে, কিন্তু ওই ব্যক্তির আল্লাহ পাক মাথার মেমোরি ঠিক নাই, পাগল হয়ে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? তাইলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বললেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে ইবাদত করার জন্য। আবার বললেন, ইসলামের মধ্যে যেই ব্যক্তি আসবে পরিপূর্ণভাবে আসবে। আবার আল্লাহ পাক বললেন, এই ইসলাম থেকে কিছু মানুষ আছে দূরে, নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, কি বলেন ঠিক কিনা? এই রমজানুল মুবারক গিয়েছে, দীর্ঘ একটি মাস রোজা পালন করেছে যারা মুমিন, ঠিক কিনা বলেন? আবার দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু রোজা রাখে নাই, ঠিক কিনা বলেন? আবার কিছু মানুষ আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে নাই। আবার কিছু মানুষ এমন আছে 11 মাস নামাজ পড়ে নাই,
রমজান যখন আসছে, রমজান আসার পর ওই মানুষটা নামাজ ধরছে, মাথায় টুপি লাগিয়েছে, ঠিক কিনা বলেন? ওই মানুষটা আবার 11 মাস নামাজিও হয়ে গেছে, আবার আছে 1 মাস নামাজ পড়ে আর সামনের দিকে আর আগায় না, ঠিক কিনা? এই সব কিছু থেকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে সব জায়গায় শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। কি দেয়? শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয়ই নামাজ, ওয়া নুসুকি এবং কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি জীবন এবং মরণ সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাকের জন্য, ঠিক কিনা বলেন? তাইলে বাজান, এই জমিনটা আল্লাহর। এই জমিন কার? এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠালেন। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, কি বলেন ঠিক কিনা? তাইলে পরে বাজান দেখবেন, এই পৃথিবীর সমাজ যত আছে, আপনি আমি যেই সমাজের মধ্যে বসবাস করতেছি, ওই সমাজ থেকে কিন্তু মিথ্যা দূর হয় নাই। মিথ্যা কি দূর হয় নাই? হিংসা, গীবত, তাকাব্বুরি, কি বলেন ঠিক কিনা, দূর হয়েছে? একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হিংসা করে, একজন মানুষ আর একজন মানুষের গীবত বলে, দেখবেন চায়ের দোকানে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, একজন আর বদনাম আর একজনে বলে, বলে কি বলে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই মানুষগুলো পৃথিবীর জমিনে বলে কেন? ব্যক্তি হিংসার কারণে, ব্যক্তি দ্বন্দ্বের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় সম্পর্কে একটা ফয়সালা দিয়ে দিয়েছেন কোরআনে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে কে বড়, কার চাইতে কে বড় হইতে পারে? একজন ব্যক্তি আর একজনকে হিংসা করে, একজন ব্যক্তি বলে না আমি বড় তুমি ছোট। একজন ব্যক্তির অবর্তমানে আর একজন ব্যক্তির কথা আপনি জিজ্ঞেস করবেন, বলবে তার চাইতে খারাপ মানুষ আর নাই, ঠিক কিনা বলেন? একজন মুসল্লি মসজিদে নামাজ পড়ে, আর একজন মুসল্লির দিকে তাকায়, আমার টুপি গোল, তার টুপি গোল কিনা, ঠিক কিনা বলেন? একজন মুসল্লি আর এক মুসল্লির জামার দিকে তাকায়, আমার জামাটা কেমন, তার জামাটা কেমন। কিন্তু জামা যেরকম হোক, নবীর সুন্নাত আছে কিনা, টুপি গোল হোক, লম্বা হোক, যেভাবেই হোক না কেন, নবীর সুন্নাত টুপি আছে কিনা, এই দিক কিন্তু মানুষ খেয়াল করে না। কিছুদিন নামাজ পড়লেই মসজিদে ওই মানুষটাকে নিজের নিজে বড় আবেদ মনে করে, বলে আমার চাইতে বড় মুসল্লি আর এই মসজিদে। কথা রাগ করতেছেন আপনারা? বাস্তব কথাগুলো বলছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রোগ যেই জায়গায়, ওষুধ সেই জায়গায় দিতে হবে কি হবে না বলেন? আপনার হাত কেটে গেছে, মলম হাতে লাগাতে হবে। মলম যদি চেহারায় দেন, তাহলে ওই হাতের ক্ষত কিন্তু কশিনকালেও ঘুষবে না। কি ঘুষবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মধ্যে যত মানুষ বানিয়েছি, এই সব মানুষের মধ্যে কারা ভালো, কারা উত্তম, এই সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডিক্লার দিয়ে দিয়েছি। এই জায়গায় একজন মানুষ আর একজন মানুষকে হিংসা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم
ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একজন পুরুষ এবং একজন নারীকে, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই একজন পুরুষ এবং একজন নারী থেকে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। কি বলেন, ঠিক না? وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে বানানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বানিয়েছেন। বানানোর পর এক একজন এক এক জাতি, কি বলেন ঠিক কিনা, এক একজন এক এক দেশি, এক একজন এক এক গোত্রের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সব মানুষের মধ্যে কে কার চাইতে উত্তম আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর জমিনে এক এক জাতি, এক এক গোত্র, এক এক বংশ, এক একজন মানুষ এক এক বংশের। কি বলেন ঠিক কিনা? কেউ হাওলাদার বাড়ির, কেউ শিকদার বাড়ির, কেউ খান বাড়ির, এরকম করে বিভিন্ন বাড়ির সাথে এক এক বাড়ি, এক এক গোত্র, এক এক সমাজ আর এক সমাজের সাথে, এক এক বাড়ির লোক আর এক বাড়ির সাথে আল্লাহ পাক বলতেছেন লিতাআরাফু। আল্লাহ পাক পরিচিত বানিয়ে দিয়েছেন, পরিচয় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখবেন, এই আপনাদের অঞ্চল থেকে একজন ছেলে বিবাহ করেছে কোথায়? ধরেন সেই ঢাকা, সেই নারায়ণগঞ্জ, আবার নারায়ণগঞ্জ থেকে এখানে বিবাহ করেছে বিভিন্ন জায়গায়। আবার দেখা যায় বাংলাদেশ থেকে আপনার মিশর, মিশর থেকে বাংলাদেশ, এরকম বিভিন্ন সময় আপনারা যারা ইউটিউব ফেসবুক চালান, বিভিন্ন নিউজ দেখেন না, এক একজন এক এক জায়গা থেকে এক একজন মানুষের সাথে আল্লাহ পাক পরিচয় করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? দেখেন বাজান, আপনারা শ্রোতা, আমি এখান থেকে আলোচনা করছি মাহফিল শুরু থেকে এই পর্যন্ত এবং শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলটার মাধ্যমে আমাদের সাথে এক একজনের সাথে পরিচয় করে দিয়েছেন, তিনি আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ পাক পরিচয় করে দিয়েছে না? আমি কোন জায়গার লোক, আপনারা কোন জায়গার লোক, বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, বিভিন্ন বাড়ির থেকে এসেছেন, আমাকে আপনারা দেখছেন, আমিও আপনাদেরকে দেখেছি। এটার মানে আপনার সাথে যদি আবার দেখা যায় মির্জাগঞ্জ বাজারে, সুবেদখালী বাজারে, আপনিও চিনবেন যে ওই হুজুর আমাদের সাথে কথা বলছিলেন, আমাদের সামনে ওয়াজ করছিলেন। ঠিক কিনা? আল্লাহ পাক এইটাই বলছেন, আমি তোমাদের কি পরিচয় করিয়ে দিয়েছি, পরিচিত করেছি। আল্লাহ বলতেছেন, এই সব মানুষের মধ্যে কোন মানুষটা সবচাইতে উত্তম, কোন মানুষটা ভালো, কার চাইতে কে বেশি ভালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলতেছেন, যার চাইতে যার বেশি, একজনের চাইতে আরেকজনের মধ্যে বেশি তাকওয়া যার আছে, কি আছে? একজনের চাইতে আরেকজনের তাকওয়া যার বেশি আছে। প্রত্যেক মানুষের ভিতরে তাকওয়া আছে, আল্লাহ পাকের ভয় আছে। কি বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে সবাই মানি তো? কি বলেন মানি না? তাহলে সবাই বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? এই জমিনের মালিক কে?
আসমানের মালিক কে? আল্লাহ যদি হয়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে একজনের চাইতে আর একজন যে শ্রেষ্ঠ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় বেশি, যার ভিতরে তাকওয়া বেশি, তিনিই হলো একজনের চাইতে আর একজন শ্রেষ্ঠ, তিনিই হলো একজনের চাইতে আর একজন বড় বেশি ভালো। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সব মানুষের মধ্যে সর্বাধিক উত্তম সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষটা সর্বোত্তম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। আমরা সবাই মুসলমান, কি বলেন ঠিক কিনা? সবাই মুসলমান। মুসলমান ঠিকই, ফজরের আজান হচ্ছে, আজান দেওয়ার পরে মসজিদে আমি যাই না, আজান চলছে, আমি বাড়িতে ঘুমাচ্ছি। আর আমার পাশের বাড়ির হরিদাস পাল, পাশের বাড়ির আমার যে হিন্দু বাড়ির সেই যাদব, সেও ঘুমায়, আর আমি মুসলমান দাবি করি আমিও ঘুমাই। কি বলেন ঠিক কিনা? কেমন মুসলমান? তরকুস সালাত বাইনাল মুমিন ওয়াল কাফের, নামাজ হবে যে কে কাফের আর কে মুমিন এটা পার্থক্য করবেন নামাজে, ঠিক কিনা বলেন? তাহলে বাজান, নামাজ ঠিক মতো পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, যদি যাকাত ফরজ হয় যাকাত দিতে হবে, হজ যদি ফরজ হয় হজ করতে হবে। তাইলে পরে বোঝা যাবে আপনার মধ্যে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে মানুষের সামনে শয়তান আসবে। মানুষের সামনে কি আসবে? শয়তান আসবে। যেই ব্যক্তি যেরকম ভালো, যত ভালো, তার সামনে আসবে শয়তান অত ভালো সুরাত নিয়া। কি বলেন ঠিক কিনা? এই যে মরহুম ওয়াহিদ দরবেশ রহমাতুল্লাহ আলাইহি, তিনি, অনেক মানুষ এখানে আছেন, তাকে অনেকেই দেখেছেন, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, খাঁটি আল্লাহর ওলি। কি বলেন ঠিক কিনা? এই ওলিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহ পাকের বন্ধু, তাদের কোনো ভয় নাই। তাদের কি নাই? তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, ভয়ের কোনো কারণ নাই। ওয়াহিদ দরবেশ রহমাতুল্লাহ আলাইহি, যাকে বাংলা মানুষ চিনে আল্লাহর ওলি হিসাবে, ঠিক কিনা বলে? এই জবান ঠিক ছিল, জবান দিয়ে যা বলতো তাই হইতো। আপনার আমার জবান থেকে বলি মিথ্যা, কি জবান থেকে বলি মিথ্যা, স্বার্থের যদি একটু ব্যাঘাত হয়, মিথ্যা বলা কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? স্বার্থের যদি একটু ব্যাঘাত হয় মিথ্যা বলে দেই, কিন্তু হেসেও যদি কোনো মানুষ বিষ খায় তাইলে মরবে কি মরবে না? কি মারা যাবে না? একজন মানুষ কেঁদে কেঁদে অনেক দুঃখে যদি বিষ খায় তাহলেও মারা যাবে, আর একজন মানুষ যদি হেসে হেসে বিষ খায় তাও মারা যাবে। আপনি হেসে হেসে মিথ্যা কথা বলছেন, নিজের স্বার্থের কারণে মিথ্যা কথা বলছেন,
এই মিথ্যার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আপনার আমার রব সামনে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ পাক মুখ বন্ধ করে দিবে। ওই দিন আর মিথ্যা কথা বলতে পারবে না মানুষ। ওই দিন হাতের দ্বারা আল্লাহ পাক কথা বলাবে, পায়ের দ্বারা কথা বলাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করো। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য বলছেন। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন। তাইলে তাকওয়া যদি থাকে একজন মানুষের অন্তরের মধ্যে, যদি আল্লাহ পাকের ভয় থাকে, সেই মানুষ মিথ্যা বলতে পারে না, সেই মানুষটি সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, সেই মানুষটি নামাজ ছাড়তে পারে না। একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়া, আল্লাহ পাকের ভয়। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা এমন কিছু চিন্তা করো আগামী দিনের জন্য, কিয়ামতের দিনের জন্য, হাসরের ময়দানের জন্য তোমরা কি নিয়ে উঠবে একটু চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বানানোর পর সব দিক কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ পাক দিয়ে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল আয়োজন, পরিবার পরিজন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি বলেন ঠিক কিনা? তাহলে নিজে নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, কি আছে কি নাই? বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, মা নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাককে ভয় করতে হবে। আমার ছেলে যা বলুক, মেয়ে যা বলুক, আমার নেতা যা বলুক, এটা আমার দরকার নাই, আমার আল্লাহকে রাজি খুশি করতে হবে। ঠিক কিনা বলে? আমার নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, এই পৃথিবীতে যা কিছু করব সব কিছু আল্লাহ পাকের জন্য। ঠিক কিনা? আল্লাহর জন্য কারা কারা করতে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে রিসালে সওয়াব ওয়াজ মাহফিল, নারায়ে তাকবীর। ঘুমাই গেছেন আপনারা? জিকির করি লা ইলাহা, জোরে জিকির দিতে হবে। ঘুম আর থাকে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
রিস্কা চলে না চালক ছাড়া। কি বলেন, ঠিক কি না? রিস্কা চালাইতে হলে চালক লাগে না? রিস্কা কোনোদিন দেখছেন একলা একলা চলতে আছে? তাহলে বলেন, রিস্কা চলে না চালক ছাড়া। সবাই বলেন, রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না ঈমান ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, নামাজ রোজা সর্বনা, মা বাবার খেদমত ভুলবো না। সবাই বলেন, নামাজ রোজা সর্বনা, মা বাবার খেদমত ভুলবো না, নবীর সুন্নাত সর্বনা, নবীর সুন্নাত সর্বনা, নবীর দরুদ ভুলবো না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান যদি আমাদের থাকে, নামাজ রোজা আমরা ছাড়বো না। কি বলেন, ঠিক কি না? ঈমান যদি থাকে, আমাদের মাতা পিতা যাদের আসে তাদের খেদমত আমরা কি কঠিন কালেও আমরা ভুলবো না। কারণ মায়ের কাছে আপনি যখন যাবেন, মায়ের সামনে যখন যাবেন, মায়ের চেহারা যখন দেখবেন, আপনি একবার মায়ের চেহারার দিকে তাকালে পরে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে একবার যদি আপনি তাকান, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই মা যার আছে, ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি ইমানদার। ওই ইমানদারের মায়ের কাছে যদি, মার কাছে যাইয়া একবার যদি মায়ের দিকে তাকায়, ওই মায়ের কাছে গেলে পরে ওই মা সন্তানের দিকে মায়ার নজরে দেখে কি দেখে না? বর্তমানে এমন সমাজের অবস্থা, মানুষগুলো মাকে সম্মান দিতে চায় না, বাবাকে সম্মান দিতে চায় না, ইজ্জত দিতে চায় না। কি বলেন, ঠিক কিনা? অনেক যুবক এই দুনিয়ার জমিনে এখনো আছে, তারা মাকে মা বলে যখন ডাকে, কিন্তু ওই মা ডাকের মধ্যে মহব্বত নাই, আছে ধমক। কি বলেন, ঠিক কিনা? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলতেছেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত কি বলেন করা যাইবে? করা যাইবে। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক বলতেছেন, মাতা এবং পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে বাপ যার আছে, পিতা যার আছে, বড় বট গাছ তার আছে, বিপদে পড়েন, রোগে পড়েন, শোকে পড়েন, যখন যে অবস্থায় যদি মায়ের কাছে বলতে পারেন,
বাবার কাছে বলতে পারেন, বাবার সাথে যত অন্যায় হোক না কেন, যত যাই হোক না কেন, মায়ের কাছে খবর পৌঁছা মাত্র বাবা থাকলে বাবার কাছে পৌঁছাইয়া সেই জায়গায় পাঠাইবে। ঠিক কিনা বলেন? তাহলে ওই মা যার আছে ওই মাকে ধমক দিয়া, যুবক কথা বলো, এই পৃথিবীর জমিনে মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, এই মায়ের গর্ভে থাকাকালীন সময়ে আমরা এই পৃথিবীর জমিন যখন আমরা দেখেছি, মাতা এবং পিতার মাধ্যমে তাদের এই অনেক পরিশ্রমের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই পৃথিবীতে আমরা এসেছি। এই পৃথিবীতে যখন আসব, মায়ের যখন প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, ওই সময় প্রসব বেদনা হওয়ার সময় মা কত কষ্ট সহ্য করে, ওই কত কষ্টগুলো যখন সহ্য করে পৃথিবীর কেউ জানে না। কি বলেন ঠিক কিনা? যখন বেশি অসুস্থ হয়ে পড়ে মা, ওই মা বাবার পাওটা জড়ায় ধরে আর বলে, আমার যে প্রসব বেদনা হয়েছে, মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচব না। আমি যদি মরে যাই তাইলে আমার সন্তানটাকে দেখে শুনে মানুষের মতো মানুষ করায়। ঠিক ও যুবক, পায়ে ধরে বলে যায়, জীবনে উন্নতি যদি করতে চাও, মায়ের খেদমত করো, মাকে ভালোবাসো, বাবাকে ইজ্জত করো, সম্মান করো, বাবার সম্মান করো, বাবার ইজ্জত করো, বাবার খেদমত করো। দেখবা জীবনে ব্যবসা ভালো নাই, ব্যবসা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও যুবক, চাকরি নাই, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া যদি তুমি পাও চাকরি হয়ে যাবে। পেরেশানিতে আসো, টেনশনে আছে, যখন যে অবস্থায় তুমি আসো, মায়ের খেদমত করো, মায়ের সাথে পরামর্শ করো, বাবার সাথে পরামর্শ করো। এখন দেখবেন এক যুবক আর এক যুবকের সাথে পরামর্শ করে, পাশের বাড়ির ভাইয়ের সাথে পরামর্শ করে, বন্ধুর সাথে পরামর্শ করে, মায়ের সাথে বাবার সাথে এখন আর পরামর্শ করে না। ঠিক কিনা বলেন? কথা সত্য না মিথ্যা বলেন? বর্তমানে এমন পরিস্থিতি, এই সমাজের মধ্যে আপনাদের পাশে একটা নুরানি মাদ্রাসা আছে, আছে কি নাই বলেন? ছোট্ট থেকে যদি সন্তানটাকে মাদ্রাসায় দিতেন, ওই মাদ্রাসায় দিনে পড়ে যদি ওই মানুষটা নুরানি পড়তো, কোরআন শরীফ সহিভাবে পড়তে পারতো, কোরআনের অর্থ যদি বুঝতো, মাতা পিতার খেদমত করা লাগবে এটা যদি বুঝতো, তাহলে ওই সন্তান কশিন কালেও মায়ের সামনে বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলতো না। ঠিক কিনা বলেন? ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে। অল্পতে আপনাদেরকে বলছি, মাতা পিতার সামনে নত হয়ে যাও, মাতা পিতার সামনে তুমি নত হয়ে যাও, ছোট হয়ে যাও। উফ শব্দ যেন বলতে না পারে এমন কর্কশ ব্যবহার তোমরা দেখিও না, করো না। বাবা যদি বয়স্ক হয়ে যায়, সন্তান আর কিছু জিজ্ঞাসা করে না, বাবাকে ধমক দিয়ে কথা বলে। ঠিক কিনা বলেন? বর্তমানে দেখবেন সিজারের মাধ্যমে বাচ্চা হয়, হয় কি হয় না? মার যখন সিজার হয় অথবা যেভাবে নরমাল ডেলিভারি হয়, যেভাবে হয় না কেন, ডেলিভারির সময় যে রক্তগুলো পড়ে, ওই মা সন্তান যখন দেখে, সাথে সাথে সন্তানকে দেখার পর সব কষ্টগুলো ভুলে যায়। ঠিক কিনা বলেন? তাইলে বাজান, ঈমান যদি থাকে, আল্লাহ পাকের ভয় যদি থাকে, আল্লাহর ভয় থাকলে পরে এই পৃথিবীর জমিনে মাতা পিতার খেদমত যদি করতে পারেন, আরেকটি আমল আপনাদেরকে দিয়ে যায়। সে আমলটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, মুমিন বানিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
কত মানুষ আছে ইহুদি নাসারা মুশরিক কাফের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শুধু মুসলমানই নয় আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছে, ঠিক কিনা বলেন? সব নবীদের আগে আপনার আমার নবী জান্নাতের মধ্যে ঢুকবে, ঠিক কিনা? আপনার আমার নবী জান্নাতে ঢোকার পর সব নবীরা জান্নাতে ঢুকবে, তারপরে আখিরি জামানার উম্মত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। কত মান, কত মর্যাদা এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে, বলেন ঠিক কিনা? পৃথিবীর যেই জায়গায় যাবেন, মাঠে যাবেন, ঘাটে যাবেন, আপনি ক্ষেত খামারে যাবেন, যেই জায়গায় যাবেন, বাজারে যাবেন, সব জায়গায় আপনার নামাজ পড়লে আল্লাহ পাক কবুল করবে কি করবে না? তাইলে বাজার নামাজ পড়া লাগবে কি লাগবে না? বলতে পারেন হুজুর অনেক ক্ষুধা, অনেক টাকা দরকার, অনেক পয়সা দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মানুষদেরকে আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া পরীক্ষা করবে? ক্ষুধা দিয়া পরীক্ষা করবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি মানুষদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ক্ষেত খামারের আমি ফসল ফলাদি নষ্ট করে আমি মানুষদেরকে পরীক্ষা করব, দেখব আমার থেকে বান্দা দূরে সরে যায় কিনা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে যে আলোচনাগুলো উপস্থাপন করতেছি সংক্ষিপ্ত সময়ে এত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়, তারপরেও আমি আপনাদের সম্মুখে বোঝানোর জন্য বলছি, কারণ আপনারা এখানে অনেক লোক আছেন, দীর্ঘ একটি মাস রোজা রেখেছেন, তারপরেও আপনার কানে যখন এই মাইকের আওয়াজ চলে গেছে চিন্তা করছেন কোরআনের মহব্বতে, আলেম ওলামাদের মহব্বতে, আব্দুল ওয়াহেদ দরবেশের মহব্বতে এখানে আসছেন, ঠিক কিনা বলে? তারা সবাই কি এখানে যারা এসেছেন সবাই অলি ভক্ত, সবাই পীর ভক্ত, ঠিক কিনা বলে? তাইলে বাজার আল্লাহর ভয় আপনার আমার মধ্যে থাকতে হবে, হবে কি হবে না? হবে। মুসলমান যদি উজু করে পবিত্র হয়ে যায়, আর আপনার একজন মানুষ যখন যুদ্ধের ময়দানে যায় ওই মানুষটার হাতে যদি তরবারি থাকে কাউকে আঘাত করতে পারবে, যদি ঢাল থাকে তাহলে অন্য কেউ আঘাত করলেও ফিরাতে পারবে। কিন্তু আপনার কাছে ঢাল নাই, তরবারি আছে, অন্য কেউ আঘাত করলে দুই চারজনে যদি আঘাত করে আপনি সেই আঘাত ফিরাতে পারবেন না, ঠিক কিনা? তাইলে আমরা মুমিন, আমরা মুসলমান, এই ঔষধ খেয়াল রাখবেন। এটা হচ্ছে আমলের মাহফিল, এক কান দিয়ে ওয়াজ শুনবেন, অন্য কান দিয়ে চলে যাবে, এই ওয়াজ শুনলে চলবে না। আপনি সব সময় আপনার যখন উজু যাবে উজু আপনি করে নেবেন। উজু হইল একজন মুমিনের ঢাল স্বরূপ, বলেন সুবহানাল্লাহ। উজু কি? একজন মুসলমানের ঢাল স্বরূপ। আপনি উজু করলে আপনাকে কি শয়তান দাগা দিতে পারবে না। আপনার আমার দিন হেলায় খেলায় চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমরা যারা এসেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কিনা? সমস্ত প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব প্রাণী কি, সমস্ত প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
সকলকে মরে যেতে হবে। এই পৃথিবীর জমিনে যখন এসেছি আপনাকে আমাকে মরে যেতে হবে, হবে কি হবে না বলেন? ওয়াইন্নামা তুওয়াফাউনা ইয়াউমাল কিয়ামাহ, এই পৃথিবীর জমিনে এসেছি আমরা, একদিন মরে যাব। হাজার হাজার বছর, কোটি কোটি বছর কবরে থাকবো। কত বছর থাকবো আমরা কেউ জানি না, ঠিক কিনা? তাহলে ওই জায়গায় ঘুমাইবেন। আমরা সবাই কবর দেশের যাত্রী, কবরে ঘুমাইতে হবে কত বছর জানি না। এখন নামাজ ফজর আজান হইলে আর ঘুমাইেন না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে তুমি যা কিছু করেছো, ভালো করেছো মন্দ করেছো, যা কিছু করেছো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার সামনে হাজির করবে। বলেন সুবহানাল্লাহ। কি করবে? হাজির করবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন তিনি হবে সফল, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি জান্নাতি হতে চাই কি চাই না? চাই কি চাই না? জান্নাতি হতে হলে জান্নাতের অবস্থা জাহান্নামের অবস্থা এটা কিন্তু এক নয়, কি বলেন, ঠিক কি না? এখন আপনি এই পৃথিবীর জমিনে আপনি মিথ্যা কথা বলছেন, একটা এমন মিথ্যা কথা বলছেন, এই মিথ্যা কথা আপনার কাছে মিথ্যাই মনে হয় না। এমন ছোট্ট পাপ আপনি করেছেন, ওই পাপটা আপনার পাপই মনে হয় না। কি এরকম আছে না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু লিখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলতেছেন ডানে এবং বামে দুইজন ফেরেশতা আছে, আপনি যা করবেন সব কিছু লিখবে। ডানের ফেরেশতা আপনি যাররা পরিমাণ যদি আপনি নেক আমল করেন সেটাও লিখবে, যাররা পরিমাণ যদি বদ আমল করেন সেটাও লিখবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের কিতাব আমলনামা, পৃথিবীর জমিনে যা কিছু করেছেন সব আমলনামা সামনে রাখা হবে। কোথায় রাখবে? সামনে রাখা হবে। রাখার পর ওই কিতাবের মধ্যে যা আছে আমি আপনি সব দেখতে পাবো। আল্লাহ পাক সামনে রাখার পরে আপনাকে আমাকে দেখতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামা আমাদের সামনে উপস্থাপন করার পর আমরা দেখে বলবো ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আল্লাহু আকবার। বান্দা বলতে থাকবে কিয়ামতের ময়দানে নিজের আমল দেখে বলতে থাকবে আয় আফসোস, এটা কি আমার কিতাব? কি এটা? কি আমার কিতাব? এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? এই কিতাবের মধ্যে ছোট বড় কোনো কিছুই বাদ পড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। এই গ্রামের মধ্যে একজন মানুষ জমিন চাষ করে, চাষ করার পরে ওই জায়গায় বীজ রোপণ করে, তারপরে ধান হয়।
ধান তারপরে কাটে, ওই ধান কাটিয়া নিয়া ওই ধান আপনি শুকাইয়া তারপরে চাল বানায়, ওই চাল খায়, খায় কি খায় না? একজন মুরব্বী 70 বছর নামাজ পড়ে, ওই মুরব্বী যখন আপনার ওই জমিনের মধ্যে সুন্দর করে যখন আপনি চাষ করে, নিজের জমিন যতটুকু তার চাইতে যদি এক বিলাস্ত 1 হাত পরিমাণ যদি বেশি রোপণ করে, আর যেই জমির মালিক ওই জমির মালিকও জানে না, কি জানে না, জানার পরে বললেও বলে যে না এটাও আমার, জোর জবরদস্তি যদি করে, কি অনেকে কিন্তু করে, ঠিক কিনা বলেন? করে কি করে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই 1 হাত জমির ধান আপনি যদি বাড়িতে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে সুন্দর করে চাল বানায়া ওই চালটা যদি আপনি খান, ওই চাল তো অন্যের, কি বলেন ঠিক কিনা? পরের সম্পদ, ওরা হালাল না হারাম? কি বলেন, হালাল না হারাম? ওই হারাম সম্পদ খাওয়ার পরে 70 বছর নয় 100 বছর যদি আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে পরে ওই নামাজ আল্লাহ পাকের কাছে গ্রহণ হবে না। কারণ ওই চাল খায়া আপনার শরীরে যত হারাম জিনিস হয়েছে, রক্ত হয়েছে, গোশত হয়েছে, হাড্ডির মধ্যে মগজ হয়েছে, সব কিছু হারাম, ঠিক কি বলেন? আপনি তো কিয়ামতের ময়দানে যখন এই কিতাব যখন দেখাবে, তখন আপনি তো বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এই এমন একটা বিষয়, এত ছোট্ট বিষয় আমার ছিল ভাই, ওই ভাইয়ের আমি 1 হাত জমিন, 1 বিলাস্ত জমিন, আধার জমিন আমি যে নিয়েছি, এটা তো কোনো ব্যাপারই না, এটাও কি ধরা লাগে? কি ঠিক কিনা? কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় ছলনা, হিংসা, গীবত, তাকাব্বুরি, যখন যে অবস্থায় যা করে, এই পৃথিবীর জমিনে সামাজিক অবস্থাটা, কিছু সমাজ আছে এমন যে সমাজের মানুষ ভালো, ওই মানুষ একজন মানুষ আর একজন মানুষের গীবত করে না, হিংসা করে না, কি বলে ঠিক কিনা? হিংসা করে না, গীবত করে না, ওই সমাজ উন্নত হয়। আর সমাজের মধ্যে যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে যখন ছোট করবে, হিংসা করবে, একজনের দোষ ত্রুটি যখন নিয়ে আলোচনা করবে, তখন দেখবেন ওই সমাজের মানুষ যদি ভালো হয়, একজন মানুষ ভালো হইতে চাইলেও তার ভালো এমন মানুষ আছে দেখতে পারে না, ঠিক কিনা কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আলোচনার মূল পয়েন্ট হলো আল্লাহ পাকের ভয়। এই পৃথিবীর জমিনে যে মানুষটা আল্লাহর ভয় বানাইবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, হজ ফরজ হলে হজ করবে, এই কাজগুলো যখন একজন ব্যক্তি করবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে করার পর ওই মানুষটা একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এখন এই আমরা আলোচনা যা শুনলাম, এর থেকে আমাদেরকে কি করতে হবে? মিথ্যা যদি বলার অভ্যাস থাকে, আপনাকে মিথ্যা ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ যদি আপনি না পড়েন, নামাজ পড়তে হবে। এই পৃথিবীর জমিনে আপনি আমি এসেছি, যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছেন, আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। কি বলছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন ওই মানুষটা ক্ষতির মধ্যে নয়, যেই মানুষটা আল্লাহ পাকের ইবাদত করে, আমল করে এবং ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে সত্য বলে, নিজে হকের পথে চলে, অন্যকে হকের দাওয়াত দেয়, বলেন সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিজে ধৈর্য ধারণ করে এবং ধৈর্যের দাওয়াত দেয়, এই মানুষটা কিনা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, মৃত্যু একদিন আসবে, আসবে কি আসবে না? আসবে কি আসবে না? তাহলে মৃত্যু যদি আসে, কবরে যদি যেতে হয়, আমাদেরকে দুনিয়ার জীবনে যেভাবে আমরা শান্তিতে ছিলাম, কবরেও আমরা শান্তিতে থাকতে চাই কি চাই না?
কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে রিসালাত আওয়াজ মাহফিল, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বানিয়েছেন। আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারি, শুধু মুখে নয়, অন্তরেই নয়, কাজে যদি পারি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পুরস্কার আছে। এই পুরস্কারের কথা আমরা শুনতে চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যেই মানুষটি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রবকে রব বলে স্বীকার করেছে, ওই মানুষটি শুধু মুখে নয়, অন্তরেই নয়, কাজে। বলে সুবহানাল্লাহ। বিপদে পড়লে আল্লাহর নাম ভুলে যায়। আবার কিছু মানুষ আছে তসবিহ লয়, টুপি লয়, মসজিদে বসে, বিপদ গেলে পরে শেষ। ঠিক কিনা কোন? আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনার আমার রব বলে যেই মানুষটা ব্যক্তি জীবনে সব জায়গায় সুখে দুঃখে সব সময় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, ওই মানুষটার যখন মৃত্যুটা সন্নিকটে আসে, ওই মৃত্যু পর্যন্ত যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন ফেরেশতা আমার পক্ষ থেকে জমিনে চলে যায়, যেই বান্দা আমাকে রব বলে স্বীকার করেছে, মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থেকেছে, অবিচল থেকেছে, বিপদ যত আসুক এই বিপদ থেকে রক্ষা করবে কে? এইরকম অবিচল থেকেছে, খানা নাই, রিজিক নাই, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, বেরাক বিভিন্ন এনজিও থেকে আমরা সুদে টাকা উঠাবো না, আল্লাহ যদি খাওয়ায় তাহলে খাইবো, এই কথার উপরে যেই ব্যক্তি ইস্তেকামত থেকেছে, ওই মানুষটা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর কোলে যখন ঢলে পড়বে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে বন্ধু বান্ধব থাকবে, বন্ধু যখন আসবে বন্ধুর দিকে চাইবে, কিন্তু বন্ধু কিছু করতে পারবে না, সন্তান কিছু করতে পারবে না, স্ত্রী কিছু করতে পারবে না, ছেলে মেয়ে কিছু করতে পারবে না। আমার আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকার করি, রব বলে যদি স্বীকার করি, আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ নিজে ওই মোমেন ব্যক্তির জন্য, রবকে রব বলে স্বীকার করার জন্য সব জায়গায় আল্লাহকে যেই ব্যক্তি প্রাধান্য দিয়েছে, ব্যক্তি জীবনে ছেলের কথার দাম নাই আল্লাহর সামনে। ঠিক কিনা? মেয়ের কথার দাম নাই, আল্লাহ যা বলছে আমি আল্লাহর কথা মানি। সমাজ বেজার হয় হোক, ব্যক্তি পরিবার রাষ্ট্র বেজার হয় হোক, আমার আল্লাহ যা বলছে, আল্লাহর যা হুকুম আছে আমি তাই মানি। আমার রব যা বলছে এই কথায় আমি ইস্তেকামাত। ওই মানুষটার সামনে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আসবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা পাঠাবে, ফেরেশতা বলবে তোমার কোনো ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। কি নাই, কি নাই, কি নাই? তোমার কোনো ভয় নাই। কেন? আপনি যে আল্লাহকে ভয় করেন, এই পৃথিবীর জমিনে সুদ খান না আল্লাহর ভয়ে, ঘুষ খান না আল্লাহর ভয়ে, হারাম খান না আল্লাহর ভয়ে, আল্লাহরে আল্লাহ মানেন আল্লাহর ভয়ে। কারণ এই
পৃথিবীর জমিনে হাত দিল আমার আল্লাহ, আমার পা দিল আল্লাহ, চক্ষু দিল আল্লাহ, মাথার মস্তিষ্ক ঠিক করলো আল্লাহ। দেখবেন কত মানুষ মাথার মস্তিষ্ক বেড়ে যখন ঠিক নাই তখন সব মানুষ সুন্দরভাবে হাঁটাচলা করে। একজন মানুষ তার জামা প্যান্ট ঠিক নাই, তিনি পাগল বলি আমরা ডাকি, ঠিক কিনা? এটা কে করলো? আমার রব করলো। তখন ওই মানুষটার সামনে আল্লাহ ফেরেশতা এসে বলবে তোমার কোনো ভয় নাই, বলে সুবহানাল্লাহ। কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ওই ফেরেশতা। জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে ডিউটি শেষ, ঠিক কিনা বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, বলেন না সুবহানাল্লাহ। নাহনু, ওই ফেরেশতা আসবে বলবে আমরা তোমার দুনিয়ায় বন্ধু ছিলাম, কবরেও বন্ধু, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বন্ধু, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যেই মানুষটা আল্লাহর ওলি হবে, আল্লাহ পাকের বন্ধু হবে, ওই মানুষটার কোনো ভয় নাই, দুনিয়ায় ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, বলেন না সুবহানাল্লাহ। কি ভয় আছে? আছে আছে। আবার আমার আল্লাহ বলেন কি, দেখেন শোনেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বন্ধু যেই ব্যক্তি, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি বন্ধু যে হবে, ওই মানুষটা ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, ওই মানুষটা যদি অন্ধকারেও চলে যায়, আলো হারায়া যদি অন্ধকারেও যায়, যদি ভুল পথেও পা দেয়, আল্লাহ পাক অন্ধকার থেকে তাকে আলোর দিকে আনবে। সুবহানাল্লাহ। আল্লাহ রে, আল্লাহকে আমরা কে কে বন্ধু হিসেবে পেতে চাই? না রে দেখবি, আল্লাহকে আল্লাহ হিসেবে আমরা মানি, আল্লাহকে ভয়ও করি মুখে, কিন্তু আল্লাহর হুকুম যখন আসে আপনি আমি মানি না। বাজান দেখেন আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। তাহলে যেই মানুষটা আল্লাহকে বন্ধু হিসেবে বানাইলো না, যেই মানুষটাকে আল্লাহ সব দিয়া লালন করলেন, পালন করলেন, ওই মানুষটা আল্লাহরে ভুলে গেল, শয়তানের বন্ধু হয়ে গেল, তাগুতের বন্ধু হয়ে গেল। তাগুতকে শয়তান, শয়তানের বন্ধু হয়ে গেল। ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই মানুষটাকে শয়তান কোথায় নেয় শোনেন, ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত। নূর ইলা যুলুমাত, নূর থেকে, আলোর থেকে, ভালো পথ থেকে তাকে খারাপ দিকে নিয়ে যায়, বলি নাউযুবিল্লাহ। তাহলে আমাদের বন্ধুকে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, দমে দমে আপনি আল্লাহর নাম স্মরণ করবেন, ঠিক কিনা বলেন? অসুস্থ হয়েছেন, শেফা দেবে কে? আপনি বিপদগ্রস্ত হয়েছেন, উদ্ধার করবে কে? আল্লাহ করবে। জবান পবিত্র করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, জবান থেকে যা বলবে আল্লাহ পাক তা কবুল করবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ইবাদত করব, বেশি বেশি করে আল্লাহকে ভয় করব। একজন ব্যক্তি একজন পীরের কাছে গেছেন মুরিদ হইতে। কি হইতে? মুরিদ হইতে গেছেন। ওই পীরে মুরিদকে বলতেছে, বাবা তোমাকে আমি একটা পরীক্ষা করব, যদি পরীক্ষায় তুমি পাস করো তাইলে তোমাকে মুরিদ করতে পারি। কি শর্ত দেয় না অনেক পীরে, যে মুরিদ তো হবেন, শর্ত মানতে পারবেন? তখন বলে জি হুজুর পারবো। ওই মুরিদ এখনো হয় নাই, বলছেন যাও বাবা তোমাকে আমি এই পরীক্ষাটা দিলাম, একটা ছুরি দিলাম,
একটা মোরগ দিলাম, এটা জবাই করবা, এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে। বলেন সুবহানাল্লাহ। কি কেউ যেন না দেখে। তখন ওই ব্যক্তি চিন্তা করছে আপনারা জবাই করবে। হায় হায়, দেখেন আল্লাহর ওলির অবস্থা এবং ওই মুরিদ যে হতে যায় তার অবস্থা দেখেন। ভক্তিতে মুক্তি। কি ভক্তি একজনকে যদি করবেন, বিশ্বাস করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, তার প্রতি মহব্বত অটোমেটিক হয়ে যাবে। যাকে যে ভালোবাসে তার প্রমাণ হলো তার কথা সে শোনে। ঠিক কিনা বলেন? পীরে বলছে, ভক্তি নিয়ে পীরের কাছে গেছে, আমি কি আপনার কাছে মুরিদ হব? পীর বলছে আপনি এই কাজটা করে আসেন। যখন জবেহ করবে, জবেহ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে এইটা অন্তরে ঢুকে গেছে, কলবে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় মুরগি জবাই করতে পারলেন না, পীরের সামনে এনে বললেন হুজুর আমি তো কোন জায়গায় জবাই করতে পারলাম না। বললেন এত জায়গা তুমি কোথাও খুঁজে পাও নাই? বললেন হুজুর আমি যেই জায়গায় যাই আমি দেখতেছি আমার আল্লাহ আমারে দেখে। সুবহানাল্লাহ। তাইলে বাজান রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলছেন নামাজ তেমনি ভাবে পড়ো, আমি যেমনি ভাবে নামাজ আদায় করি তেমনি ভাবে নামাজ আদায় করো। কিন্তু আপনি নামাজ পড়েন রুকু সিজদা কোন মতে দিয়ে দায় সারা নামাজ মনে হইতেছে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যদি সিজদায় তাসবিহ পড়তে একটু দেরি হয়ে যায়, রুকুতে যদি তাসবিহ পড়তে দেরি হয়ে যায়, তাশাহুদ দুরূদ শরীফ দায়মা সূরায় যদি বেশি দেরি হয়ে যায়, পিছন দিক দিয়ে মুসল্লি কি করে? গলা খাপড় দেয়। তাহলে as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য কি নামাজ হইল মেরাজ। ঠিক কিনা বলেন? তাহলে যেই নামাজ পড়ে, কারণ মুমিনের জন্য সর্বপ্রথম দৈনন্দিন যে রুটিন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আপনি যখন নামাজ পড়বেন আপনি আল্লাহকে দেখতেছেন, হুজুরি কলব নিয়ে নামাজ পড়বেন। বলেন সুবহানাল্লাহ। কি নিয়া? হুজুরি কলব কি? এই তো অনেকে বোঝে না, এগুলো পীর মুরিদি ভাষা, এগুলো বুঝতে অনেক সময় লাগবে। যেহেতু ওয়াহিদ দরবেশ রহমতুল্লাহ ওনার মাহফিল, সেহেতু পীর মুরিদি সম্পর্কে 2 কথা না বললে তো হয় না। কি রাগ করতেছেন আপনারা? কোরআনের তাফসীর চলবে, করবে, সব চলবে, কিন্তু আল্লাহর ওলি যারা কারামতে আউলিয়ায়ে হাক্কুন এই কিতাবের মধ্যে আসছে, ওলিদের কারামত হলো সত্য। ঠিক কিনা বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেছে একজন ব্যক্তি চুরি করতে। কি করতে? চুরি করতে গেছে। ওই জায়গায় চুরি করতে যাওয়ার পরে চোর মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে যাইবে, কিন্তু কোন জায়গায় সুযোগ সুবিধা মতো হয়ে ওঠে না। ওই রাতে চিন্তা করতে হুজুরের নরম মানুষ, হুজুরের বাড়িতে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোন বাড়ি যায়? হুজুরের বাড়িতে যায়। ওই হুজুরের বাড়িতে যাওয়ার পরে হুজুর উঠছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য? কিন্তু আমরা এখন তাহাজ্জুদ করি না, তাহাজ্জুদের ধারে কাছেও যাই না। হুজুর চাকরি নাই, ব্যবসা নাই, পেরেশানিতেছে। আরে আল্লাহর কাছে সেজদা দেন। আল্লাহ পাক তো রব্বুল আলামিন বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। হে বান্দা, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমার নিজের প্রতি গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ পাকের রহমত নাজিল হয় তাহাজ্জুদের ওয়াক্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত প্রথম আকাশে দেয়। কুদরত দেওয়ার পরে একজন বান্দাকে আল্লাহ পাক বলে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, তুমি ওঠো, অসুস্থ আছো, আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থতা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। একজন ডেকে বলেন তুমি বিপদগ্রস্ত আছো, বিপদ থেকে চাও, তুমি গরিব আছো, আমি ধনী বানাই দেব, আমার কাছে চাও। যেই ব্যক্তি আল্লাহর দরবারে যায় নামাজ বিছায়া নামাজ পড়িয়া চোখের পানি যেই ব্যক্তি ঝরায়, ওই চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা তার উপরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর
এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদ পড়ি, তারপরেও কেন হুজুর আমার জীবনের কথাগুলো আল্লাহর কাছে কবুল হয় না? আমি বলবো ভাই, আপনি যেই খানা খান ওই খানার মধ্যে হারাম আছে। কি আছে? হারাম আছে। এই কারণে কি আপনার মোনাজাত, আপনার চোখের পানি আল্লাহ পর্যন্ত পৌঁছে না, তাকওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ঠিক কিনা বলেন? বারুবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? উনি তাহাজ্জুদ পড়তে উঠছেন, উনি টের পেয়ে গেছেন চোর আসছে। কি আসছে? আর চোরেও টের পেয়েছেন হুজুর তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন। কোথায় যাইবে? যাওয়ার কোনো জায়গা পায় না। হঠাৎ করে হুজুরের খাটের তলার মধ্যে ঢুকছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুরের তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। ওই হুজুর সব অবস্থা দেখছেন, এখন ফজর আজান হয়ে যাইতেছে, উনি ওই খাটের তল থেকে আর বের হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। রক্ত যাইবে এমন টাইমে হুজুর ডাক দিয়া নামাজ পড়াইলেন, সমস্ত হালত জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পর বলে, হুজুর উপায় না পাইয়া আপনার কাছে আসছি, হুজুর আপনার বাড়ি আসছি, মনে করছি যদি ধরাও পড়ি, হুজুর মানুষ, আপনার দিল বড় নরম, আপনি কিছু বলবেন না। বারুবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে একজন লোক আসলেন, এসে বললেন, হুজুর আমাদের মসজিদে ইমাম লাগবে। কি লাগবে বলেন? ইমাম লাগবে। বারুবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাকে দিবেন? বললেন, যাও ইমাম নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। চোরকে এমন ফায়েজ দিয়েছে, ওই ফায়েজে চোর আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ পাকের কালাম সিনার মধ্যে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহিকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি যখন ফায়াজ দিতেন, যখন সবক দিতেন, নফিস পথের জিকির দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ তোমারে ধরার মাঝে, বলেন আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো আল্লাহ আল্লাহ জিকির জানে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারুবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফায়েজ দিয়ে দিলেন, চোর আল্লাহর ওলি হয়ে গেল, ইমাম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহি ওসমান হারুনের কাছে যখন গেলেন, নফি ইসবাত জিকিরের ফয়েজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে 300 বার করো, এরপরে বলেন 500 বার করো, এরপরে বলেন 1000 বার করো। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে হুজুরের কাছে গেলেন, যাওয়ার পরে হুজুর বললেন, তুমি চক্ষু বন্ধ করো, জিকির করেছো? জি হুজুর জিকির করেছি। কতবার করেছো? 1000 বার নফি ইসবাত করছি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি। এখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, বলেন বাজান চক্ষুটা বন্ধ করো। বললেন কি দেখো? বললেন হুজুর আমি আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। ফায়েজ কয়, হুজুর পীর ঠিক আছে, মুরিদ ঠিক নাই। কি কয়? কি কয় না? কয় কি কয় না?
তাহলে পীরে যা করে, পীরে যে যা কিছু বলে, যে ওজিফা দেয়, যে ঔষধ দেয়, এগুলো কি মুরিদে মানে? ঠিক থাকবে কেমন তারা? পীরে বলে মিথ্যা কথা বলবা না, নামাজ রোজা ছাড়বা না, কি কয় কি কয় না? কয় পর্দা করবা। আসলে পর্দা বর্তমানে দেখবেন পর্দা নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? 1000-এর মধ্যে একজন ঘরে খাস পর্দা পাইতে পারেন, কিন্তু খাস পর্দা নাই। কি আছে বলেন? কারণ মানুষের কলব বেশি নষ্ট হয়ে, বেশি বেশি কাঁদতে হবে, কম হাসতে হবে। কিন্তু দেখবেন মানুষ বেশি হাসে, কম কাঁদে, কিন্তু কবে কান্না করছে এরকম মানুষ পাওয়া যাবে না, ঠিক কিনা কর? তাইলে বাজান, এই ওয়াহিদ তসবিহ রহমাতুল্লাহ আলাইহির এই যে মাহফিল, এই মাহফিলে আপনি এসেছেন, আপনি দ্বিতীয় নাম্বার ওষুধ হলো আপনি নিয়ে যান, আপনি আল্লাহ পাকের জিকির করবেন। তিনি আল্লাহ পাকের পাগল ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর জিকির করতেন, হাঁটতেন আর আল্লাহর জিকির করতেন, ঠিক কিনা? ওয়াহিদ দরবেশ রহমাতুল্লাহ আলাইহি যখন হাঁটতেন উনি জিকির করতেন, উনি যখন ঘুমাইতেন ওনার কলবটা আল্লাহ পাকের জিকির করত, বোঝা যাইতো আল্লাহ পাকের জিকির চলছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে প্রথম ঔষধ উযু গেলে উযু করবেন, দ্বিতীয় নাম্বার হলো জিকির করবেন, তৃতীয় নাম্বার ঔষধ হলো আপনি দুরূদ শরীফ পড়বেন। বেশি বেশি দুরূদ পড়তে হবে, কি হবে না? কি হবে কি হবে না? দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাকের 10টি রহমত নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি একবার দুরূদ পড়েন 10টি গুনাহ মাফ হয়ে যাইবে, বলেন সুবহানাল্লাহ। 10 হাত জান্নাতের দিকে আগায় যাইবেন, 10 হাত জাহান্নামের দিক থেকে পিছিয়ে যাইবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুরূদ পড়া লাগবে কি লাগবে না? আপনি যেই দুরূদ পারেন সেই দুরূদ পড়বেন। কেউ বলে হুজুর দুরূদ ইব্রাহিম না অমুক দুরূদ তমুক দুরূদ, আপনি যেই দুরূদ পারেন সেই দুরূদ পড়বেন। পড়লে পরে আপনার নবীর মহব্বত হাসিল হবে, একদিন নবীর জিয়ারত আপনার নসিব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। কি পারবে বলেন? পারবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি পাইতে হয় তাহলে রাসূলের প্রতি দুরূদ পড়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তাইলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে আপনাকে জীবনের চাইতেও ভালোবাসি। কিয়ামতের দিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় যখন দিবে না, কিয়ামতের ময়দানে যখন আমি অস্থির হয়ে যাব, কেউ যখন কারো পরিচয় দিবে না, বিপদগ্রস্ত যখন হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কোথায় পাবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আনাস, তুমি আমাকে হাউজে কাউসারে খুঁজবে, আমাকে হাউজে কাউসারের মধ্যে পাবে, সামনে পাবে, আমাকে পুলসিরাতে পাবে, বলেন সুবহানাল্লাহ, আমাকে মিজানে পাবে। নবীজি বললেন এই 3 জায়গার এক জায়গায় আমাকে পাবে, বলেন সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করতে হবে কি হবে না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর মহব্বত, ভালোবাসা, প্রেম অন্তরে থাকতে হবে। আল্লাহর ভালোবাসা যদি চাই তাইলে নবীর ইত্তেবা করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলে? ভালোবাসা লাগবে কি লাগবে না? সম্মানিত হাজিরিন, তাইলে আল্লাহর নবীর ভালোবাসা যদি পেতে হয় তাহলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার সুন্নাত মহব্বত করলো ওই ব্যক্তি মহব্বতে ভালোবাসে, একটি মাত্র সুন্নাত যেই ব্যক্তি কায়েম করলো, দায়েম করলো, ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত দায়েম রাখলো, ওই ব্যক্তি মৃত্যুর পরে নবীজি আর ওই ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকবে, সুবহানাল্লাহ। তাইলে নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় দাড়ি যার নাই লম্বা করতে হবে, দাড়ি যে ছাটে কাটে ওই ব্যক্তি কি করতে হবে? লম্বা করতে হবে। জামা লম্বা যার নাই লম্বা জামা পড়তে হবে, যার পাগড়ি নাই পাগড়ি পড়তে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহ পাক
এবং আল্লাহ রসুলকে রাজি এবং খুশি করার জন্য ভালোবেসে আমরা সবাই নামাজ পড়বো। নারায়ে তাকবীর। আমরা সবাই কি করব? নামাজ পড়বো, নবী মুহাব্বত হবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের ইসালে সব মাহফিল প্রধান বক্তা এখনই আলোচনা করবেন। আমার আলোচনার মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে অনেক কথাই বললাম। বুঝাইতে হইলে অনেক সময় দরকার হয়, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি দেখবেন। এবং আগামীকালকে শুক্রবার শনিবার আমাদের নেমুয়া দরবারে মাহফিল, সবাইকে দাওয়াত জানানো হচ্ছে, ইনশাআল্লাহ যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।